মধ্যপ্রাচ্যের মরুভূমির তপ্ত বালুর নিচে কি এমন লুকিয়ে আছে যার এক চিমটি কাঁপিয়ে দেয় গোটা বিশ্বকে। যখনই ইরান, ইসরায়েল বা আমেরিকার রণহুঙ্কার শোনা যায়, তখনই কেন থমকে দাঁড়ায় সারা বিশ্বের অর্থনীতির চাকা? উত্তরটা মাটির উপরে নেই, আছে কয়েক হাজার ফুট গভীরে, এক বিশাল এবং রহস্যময় কালো সোনার সাগরে। আজ আমরা এক পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদের চোখে দেখব সেই মাটির নিচের জাদুকরী জগৎকে। পৃথিবীর বয়স যখন বাড়ছে কোটি কোটি বছর, তখন এক নিস্তব্ধ ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছিল এই অঞ্চল। ভূতাত্ত্বিক বিজ্ঞান বলছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের মাটির স্তরে স্তরে এমন কিছু উপাদান আছে যা বিশ্বের আর কোথাও নেই। এটি যেন প্রকৃতির এক গোপন পরীক্ষাগার। এখানে 30টিরও বেশি এলাকা আছে যেগুলোকে বিজ্ঞানীরা বলেন সুপার জায়ান্ট। এক একটি এলাকায় অন্তত 500 কোটি ব্যারেল অপরিশোধিত তেল জমা আছে। কিন্তু কিভাবে? পাথর কি তেল ধরে রাখতে পারে, নাকি পাথর নিজেই তেলের খনি? একজন পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদের কাছে এই ভূখণ্ড আজও এক মহাবিস্ময়। এখানকার এক একটি তেলকূপের উৎপাদন ক্ষমতা উত্তর সাগর বা রাশিয়ার সবচেয়ে সেরা কূপগুলোর চেয়েও 2 থেকে 5 গুণ বেশি। আধুনিক বিজ্ঞান শিলা বা পাথরের ভেতরে এমন এক বিশেষ গঠন বা সোর্স রক চিহ্নিত করেছে যা এই অঞ্চলকে বানিয়েছে বিশ্বের জ্বালানির হৃৎপিণ্ড। পাথরের ভাঁজে ভাঁজে আটকা পড়ে থাকা এই হাইড্রোকার্বনের মজুদ এতটাই বিশাল যে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করা বিজ্ঞানীরাও এর ব্যাপকতা দেখে আজও থমকে দাঁড়ান। এটি কি শুধুই ভূতাত্ত্বিক ঘটনা, নাকি প্রকৃতির কোনো সুনিপুণ কৌশল? এই অবিশ্বাস্য সম্পদই যেন আবার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই তেলের কারণেই মধ্যপ্রাচ্যে কোনো গোলমাল শুরু হলেই সারা বিশ্বের হেঁসেলে টান পড়ে। ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র, কার হাতে থাকবে এই কালো সোনার চাবিকাঠি? এই প্রশ্নই বর্তমান সংঘাতকে করে তুলেছে আরও জটিল। যেখানে পাথর তেল উগরে দেয়, সেখানে কি শান্তি ফিরবে, নাকি এই হাইড্রোকার্বনই এই অঞ্চলের কপালে লিখে দিয়েছে অনন্ত এক অস্থিরতার ইতিহাস? পারস্য উপসাগরের মাটির গভীরে এই যে রহস্যময় কালো সাগর, তার রহস্য হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু এই সম্পদের ভাগাভাগি নিয়ে যে রক্তক্ষয়ী খেলা চলছে, তার রহস্য ভেদ করার সাধ্য কার? কোটি বছরের প্রক্রিয়ায় তৈরি হওয়া এই সম্পদ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কিনা সভ্যতাকে, সেই প্রশ্ন আজ সবার মনে। মরুভূমির এই মাটির নিচে আরও কত বিস্ময় লুকিয়ে আছে তা হয়তো সময়ই বলে দেবে।